আসসালামু আলাইকুম। রনি দ্য অলরাউন্ডারে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর নিয়ে। কেমন হতে যাচ্ছে এবারের ১১তম আসর? প্রস্তুত হচ্ছে বিপিএল এর জন্য। আপনি রেডি তো? এবারের বিপিএল ৩টি ভেন্যুতে আয়োজন করা হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। ইতিমধ্যে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বিপিএল মিউজিক ফেস্ট ৩টি ভেন্যুতেই সম্পূর্ণ হয়েছে। এখন মাঠে খেলার পালা। বরাবরের মতো এবারও বিপিএল সম্প্রচারের দায়িত্বে রয়েছে রিয়েল ইমপ্যাক্ট। বিপিএলকে নিখুঁত এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবার থাকছে ডিএসআর এবং হকাই। সাথে আরও থাকছে স্পাইডার ক্যাম, বাগি ক্যাম এবং ড্রোন ক্যাম। মাঠের সৌন্দর্য আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এবার মাঠের বাউন্ডারিতে দেখা যাবে ডিজিটাল অ্যাডভার্টাইজিং বোর্ড। মাঠে দর্শকদেরকে ওয়েলকাম জানাতে এবং আনন্দ দিতে উপস্থিত থাকবেন ডানা 36। বিপিএলের ইতিহাসে এবারই প্রথম দর্শকদের সাথে বিপিএলের আরও ইন্টারঅ্যাকশন বাড়ানোর জন্য মাঠে রাখা হয়েছে ফ্যান জোন। সাথে মাঠে আগত দর্শকদেরকে বিনামূল্যে পানি সরবরাহ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলে কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে নিউজিল্যান্ডের ফানি কমেন্টেটর সকলের পরিচিত মুখ ড্যানি মরিসনকে। ওয়েস্ট ইন্ডিজের কাটলি অ্যামব্রোস এবং পাকিস্তানের আমির সোহেলও থাকছেন। এছাড়া আরও দেখা যাবে জিম্বাবুয়ান টিনো মাওও এবং সাউথ আফ্রিকান এসডি অ্যাকারম্যানকে। বিদেশিদের পাশাপাশি আমাদের দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খান, শামীম আহমেদ এবং মাজারুদ্দিন অমিকেও দেখা যাবে কমেন্ট্রি বক্সে। এবারের বিপিএলে মোট ১২ জন আম্পায়ার থাকছেন। তাদের মধ্যে ২ জন আম্পায়ার বিদেশি এবং ১০ জনই আমাদের দেশি আম্পায়ার। ৭টি দলের মধ্যে ৩টি দলের কোচ থাকছেন বিদেশি। তাদের মধ্যে মিকি আর্থার আছেন রংপুর রাইডার্সে, অস্ট্রেলিয়ান সাবেক ফাস্ট বোলার শন টেট থাকছেন চট্টগ্রাম কিংসে এবং দুর্বার রাজশাহীর সাথে যোগ দিয়েছেন ইজাজ আহমেদ। এবারের বিপিএলে দল হিসেবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন চট্টগ্রাম কিংস। তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানি লিজেন্ড বুম বুম শহীদ আফ্রিদিকে। গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে, খালেদ মাহমুদ সুজনকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসে। তাছাড়া সাবেক অধিনায়ক রাজেন সালিকে দেখা যাবে সিলেটের দায়িত্বে এবং তালহা জুবায়েরকে দেখা যাবে খুলনার দায়িত্বে। ইতিমধ্যে অনেক দলেরই বড় বড় তারকা ঢাকাতে এসে পড়েছেন এবং দলের সাথে যোগ দিয়েছেন এবং তারা তাদের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। বিসিবির এবারের আয়োজন এবং তাদের সার্বিক পরিকল্পনা গতবারের থেকে অনেক ভালো এবং গুছানো মনে হয়েছে। এগুলো ছিল এবারের বিপিএলের সব পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিক হলো এবারের বিপিএলে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবং বাংলাদেশের সর্বকালের সফলতম ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে, যা বিপিএলের ভ্যালুটা অনেকটাই কমিয়ে দিয়েছে। বর্তমানে আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই পরিবর্তনের হাওয়া আমাদের ক্রিকেট বোর্ডেও লেগেছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের স্টেডিয়ামগুলো নতুন করে সেজেছে, স্টেডিয়ামগুলোতে রং করা হয়েছে। যে মিরপুরে খেলা হচ্ছে, সেই মিরপুরে এখনও আছেন লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা। তাই আমাদের সন্দেহ একটা থেকেই যায়, এবারের বিপিএলও কি টেস্ট মার্কা বিপিএল হবে? প্রতিবার আমরা যেমন দেখতে পাই শুরুর ম্যাচগুলোতে অনেক রান হয় এবং ২টা বা ৪টা ম্যাচ যাওয়ার পরে আর তেমন একটা রান হয় না। তখন রান খরায় ভুগতে থাকে মিরপুরের ২২ গজ। তাছাড়া মিরপুর বাদেও আরেকটি শঙ্কা আমার মনে জেগে বসেছে। রিসেন্টলি আমাদের এনসিএল টি-20-র একটি পুরো আসরই হয়েছে সিলেটে। শুরুতে সিলেটে প্রতিটা ম্যাচেই প্রচুর রান হয়েছে। সময়ের সাথে সাথে মাঠের উইকেটের অবস্থা খারাপ হয়েছে একই মাঠে বা প্রতিদিন খেলার কারণে। যার ফলে ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন রংপুরের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়। উইকেটের অবস্থা এতই খারাপ ছিল যে ঢাকা মেট্রোপলিটন ১৭ ওভার পর্যন্ত খেলতে পারেনি। রানের ম্যাচটি জেতার জন্য ১৩ ওভার খেলতে হয়েছিল। তাই একটি শঙ্কা কাজ করছে, মিরপুরের মতো কি সিলেটের উইকেট আচরণ করবে কিনা। আমরা যদি সাগরিকার কথা বলি তাহলে আমার মনে হয় যে সাগরিকাতে কোনো ইস্যু থাকার কথা না এবং চট্টগ্রামে আমরা ভালো স্পোর্টিং উইকেট পাবো এবং চট্টগ্রামে বড় রান হবে। এবার বিপিএল সম্পর্কে আমার মতামত হলো এবার বিপিএলের আয়োজন আগের থেকে অনেক ভালো, আরও ভালো হতে পারতো যদি আমরা কমেন্টেটর হিসেবে ওয়াসিম আকরামকে আনতে পারতাম, হার্ষা বুগলেকে আনতে পারতাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সাবেক কিছু গ্রেট প্লেয়ারদেরকে ইনভাইট করতো,
যেসব লিজেন্ড ক্রিকেটার আছে তাদেরকে যদি তাদেরকে যদি বিপিএল উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েকদিনের জন্য আমন্ত্রণ জানাতো এরকম কিছু প্লেয়ারকে, তাহলে হচ্ছে বিপিএলের মার্কেটিংটা আরও বেশি জোরালো হতো আমি মনে করি। এবার হয়নি, হয়তো বা ভবিষ্যতে বিসিবি এরকম উদ্যোগ নিবে এবং আমাদের সামনে আর ৩টা না ৩টার পরিবর্তে আমরা ৭টা মাঠে খেলার সুযোগ পাবো। বিসিবি সেই সুযোগ আমাদের ক্রিকেট দলগুলোকে করে দিবে। তাহলেই আমরা মনে করি যে বাংলাদেশের ক্রিকেট আরও বহুদূর এগিয়ে যাবে।